এটা জাতীয় খেলা আসলে অত্যন্ত অভিভূত হয়েছি খেলাটা দেখে এবং আমার কাছে মনে হচ্ছে দুটো দলই সেম ক্যাটাগরির ছিল বাট পুলিশ আমাকে মনে হচ্ছে আজকে একটু নার্ভাস ছিল এই জন্য তারা বেশি ব্যবধানে যে হেরেছে বাট ওভারঅল দলগুলো ছিল বাংলাদেশ দলের যেহেতু একটা পাইপলাইন আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খেলা এবং এই খেলার মাধ্যমে আমরা হয়তো বা ন্যাশনাল টিমে প্লেয়ার নিয়ে নিতে পারবো এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক গেম সো ফার টুডে। দেখেন আমি ফার্স্ট ডেতেই যখন এসেছি বলেছি যে যেহেতু বিপিএল হচ্ছে সো কাবাডিতেও আমরা ওরকম একটা প্রোগ্রাম কিভাবে করতে পারি ছোটো হয়তো 4টা দল নিয়ে করতে পারি এভাবে আমরা হয়তো বা নিয়ার ফিউচার আমরা এটা নিয়ে ট্রাই করব এবং এটা শীতকালে আসলে করলে ভালো হয় সেটাও আমি শখ ভাইকে বলেছি। তো দেন আই থিঙ্ক লাইক বিপিএলের মতো একটা ফ্রাঞ্চাইজি ভিত্তিক টিম গঠন করা আমাদের প্রত্যাশা। দেখেন আমি যেখানে যাই আমি কিন্তু তো কখনো সেখান থেকে নড়ি না। ফুটবল আমি ক্রিকেটে আজকে 5 বছর 3 বছরেই কিন্তু ফাইনালে গিয়েছি 2 বছর সেমিফাইনালে গিয়েছি সো কাবাডিতে এসেছি আই উইল বি দেয়ার টিল আমি যতক্ষণ দেখবো যে এখানের উন্নতি করার সম্ভব রয়েছে সেখানে আমি থাকবো এবং ইনশাল্লাহ উন্নতি করার পিছনে যদি আমার কোনো কাজ করতে হয় সেটা আমি করব। দেখেন কাবাডি আমাদের জাতীয় খেলা সো এটাকে ভেরি ভেরি স্পেশাল ওয়েতে দেখবো। আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু কাবাডি তারপরে ফুটবল এগুলোই ছিল আমাদের মেইন খেলা। এখন না আমরা ক্রিকেটকে বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে ট্রিট করছি বাট এটা বিফোর ইট ওয়াজ কাবাডি বা হাডুডু আমরা যেটা বলতাম। সো আমাদেরকে এটাকে মানে একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যেহেতু আমরা এখন 5 নম্বরে রয়েছি কীভাবে এটাকে 1-2 নিয়ে নেওয়া যায় এটা হবে আমাদের টার্গেট। দেখেন এই যে আজকের খেলাটাই কিন্তু পাইপলাইনের একটা অংশ এবং আমি মনে করি এইভাবে খেলা যদি হয় আপনারা আরও ভালো ভালো প্লেয়ার পেয়ে যাবেন। আমাদের কয়েকদিন আগে কিন্তু আমরা 6 জন বা 12 জন প্লেয়ার নেপালে গিয়ে খেলে এসেছে সো প্রো কাবাডিতে খেলেছে। যদি ইন্ডিয়াতে কয়েকজন পাঠানো যায় এভাবেই আমাদের কাবাডি দল আস্তে আস্তে আমার মনে হয় খুব নিয়ার ফিউচার একটা ভালো পজিশনে চলে আসবে এবং আমি আশা করি এটা ফ্রাঞ্চাইজি লিগ হোক এবং উইল বি দেয়ার ফর শিওর ইনশাআল্লাহ।